র্যাকেট উপর থেকেই চলছে। তো আজকে ওসিকে যে অ্যারেস্ট করেছে, শুধু ওসির কিন্তু দোষ নেই একার। একটা হসপিটালে আপনি সামলাবার মতন পজিশনে নেই, বলছেন আমি টয়লেট বানাবো, আমি এই বানাবো। তার মানে কি এটা কি কোনো গ্রামীণ খেলা চলছিল নাকি? অফিসার ইনচার্জকে কে ইনস্ট্রাকশন দিচ্ছিল, ও কাকে ইয়েস স্যার করছিল, আর ওই ইয়েস স্যার কাকে ইয়েস ম্যাডাম করছিল। সমস্ত জিনিস বেরিয়ে চলে আসবে। মিথ্যেবাদী এরা, উপর থেকে নিচে সব চোর মিথ্যেবাদী এক নম্বরের। তার মানে পোস্টমর্টমের জন্য যা চালান লাগে সেটা ছিলই না, পোস্টমর্টম হয়ে গেল। দেখুন, যারা কেপেবল নেই তাদেরকে ভলেন্টিয়ার হিসাবে সব ঢুকিয়ে নিচ্ছে, যাদের এডুকেশন নেই, যাদের ডিগ্রি নেই। তো এইসব ভোট ব্যাংকের জন্য করা হয়। যদি 4-5 জন একসঙ্গে মিলে চুরি করে, তাহলে কেউ কারোর আগেনস্টে হার্শ হতে পারে না। কেন জানে তো, হার্শ হতে যদি যায় তাহলে আমার নাম বলে দিবে। আরজিকর মামলার আজকে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয় এবং শুনানির শুরুর পূর্বে আমরা দেখলাম যে এর আগে যেমন রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী বারংবার জুনিয়র ডক্টরের সঙ্গে বৈঠকে লাইভ স্ট্রিমে তিনি বারণ করেছিলেন এবং শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং হয়নি, বৈঠক হয়েছে কিন্তু লাইভ স্ট্রিম হয়নি। আজকে শুরুতেই আমরা দেখলাম রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল তিনিও লাইভ স্ট্রিমিং এ বাধা দিচ্ছে। কেন রাজ্যের তরফ থেকে বারবার লাইভ স্ট্রিমিং এ বাধা দেওয়া হচ্ছে? লজ্জা, একমাত্র আনসার লজ্জা। যে এখন আর কোথায় তো মুখ দেখাতে পাচ্ছেন না বলে যে সমস্ত জিনিস ডিসকাস হবে কোর্টে সেটা মানে কমন জনতা জেনে যাবে, তো বলে চাইছে যে ওরা না জানতে পারে যে পশ্চিমবঙ্গ সরকার কি কি মানে উপলব্ধি আছে, তারা কি কি করছে এই সমস্ত জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য। এই সমস্ত জিনিস দেখুন, আজকে যখন স্টার্টিং এ সিবিআই একটা রিপোর্ট প্লেস করে, ওটা দেখে কিন্তু দেখে চিফ জাস্টিস বলছে যে আমি বিচলিত হয়ে যাচ্ছি। তো মেয়ের বাবা মারা তারা কি করে বিচলিত হবে না ভেবে নিন, যেখানে আমরা দেখছি যে অফিসার ইনচার্জ ওয়াজ সাপোজ টু ইনভেস্টিগেট, যাদেরকে স্কটল্যান্ড ইয়ার্ড বলে মমতা ব্যানার্জি, তারা আজ কোথায় আছে? কাস্টাডিতে সিবিআই এর। কেন? যে তারা এটাকে লোকাবার চেষ্টা করলো। এবার এটা আমরা তো স্টার্টিং থেকে বলছি যে এটাকে মানে ধামাচাপা দেওয়ার সিচুয়েশন এরা চালানোর চেষ্টা করছে, সবকিছু মানে যাতে কিছু প্রমাণ বেরিয়ে না আসে। তো আজকে যেই থানার ওসি অ্যারেস্ট হয়েছে, তো সিম্পলি ভেবে দেখুন, আজকে যদি একটা অফিসে আপনি একটা স্টাফকে অ্যারেস্ট করে নিবেন, তো স্টাফ কি একাই সমস্ত কিছু খারাপ করছিল? তার উপরে যারা বসে আছে অবশ্যই পুরো র্যাকেট উপর থেকেই চলছে। তো আজকে ওসিকে যে অ্যারেস্ট করেছে, শুধু ওসির কিন্তু দোষ নেই একার, আরো যারা উপরে আছে। মমতা ব্যানার্জি কি করলো? কালকে ডাক্তারদের সঙ্গে কথা বলে বলছে যে আমি ট্রান্সফার করে দিচ্ছি। কাকে? বিনীত গোয়েলকে। পদত্যাগের দাবিতে না, মানলো না, বলছে আমি বিনীত গোয়েলকে আর ডিসি কে ট্রান্সফার করে দিচ্ছি, বিনীতকে যেখানে বিনীত চাইছে সেখানেই করছি। আবার অ্যাওয়ার্ড, আবার রিওয়ার্ড। এই অ্যাওয়ার্ড রিওয়ার্ড তো সন্দীপ ঘোষকে দিয়েছিলেন, আমরা দেখেছি এখন কাস্টাডিতে আছে। কেন? এখন যে আগে ইডির কেসে ছিল, এখন এটাও প্রমাণ হয়েছে ডিউরিং ইনভেস্টিগেশন যে সন্দীপ ঘোষটা কিন্তু রেপ, আর এই রেপটাকে লোকানোর যে মার্ডার যে আছে ওটাতে কমপ্লিসিট আছে বলেই এখন ইনভেস্টিগেশন আর আন্ডার অ্যারেস্ট আছে। তো এই মমতা ব্যানার্জি, যিনি বারবার দোষীদেরকে সংরক্ষণ দেন, তিনি কি করে বলতে পারছেন যে মানে আমি সবকিছু সব ঠিক হয়ে গেছে, ডাক্তাররা ফেরত চলে আসুন? কি ঠিক করেছেন আপনি? আজকে সুপ্রিম কোর্ট একটাই কথা জিজ্ঞেস করেছে যে আপনি বাদ বাকি হাসপাতাল, গভর্নমেন্ট হসপিটাল ওগুলো বাদ দিন, আপনি আরজিকরে কি সেফটি মেজার্স নিয়েছেন যাতে কনফিডেন্স বিল্ডিং হয়, যাতে ডাক্তাররা ফিরতে পারে? এখন তো সেরকম কিছুই হয়নি। বলেছে যে এত 700-800 আমরা ক্যামেরা লাগাবো। এখন অব্দি কত লাগিয়েছেন? 200-300 ক্যামেরা লাগাতে পেরেছেন। একটা হসপিটালে আপনি সামলাবার মতন পজিশনে নেই, বলছেন আমি টয়লেট বানাবো, আমি এই বানাবো। তার মানে কি এটা কি কোনো গ্রামীণ খেলা চলছিল নাকি? একটা সিটিতে একটা হসপিটালে যদি এইসব ফ্যাসিলিটি নেই, আপনি গ্রামের কথা তো বাদ দিন। বলছে আজকে বলছেন যে 100 কোটি টাকা আমি দিয়ে দিব ডেভেলপমেন্টের জন্য। তো ওই 100 কোটি টাকা চেপে বসেছিলেন কেন? কেন ইকুইপমেন্টস, মেডিকেল ফ্যাসিলিটি, বেডস সবকিছু হসপিটালে নেই? তার মানে কারাপশনের লেভেলটা বুঝুন। তো এই তো এখনই আরম্ভ হয়েছে। আস্তে আস্তে অফিসার ইনচার্জকে কে ইনস্ট্রাকশন দিচ্ছিল, ও কাকে ইয়েস স্যার করছিল, আর ওই ইয়েস স্যার কাকে ইয়েস ম্যাডাম করছিল। সমস্ত জিনিস বেরিয়ে চলে আসবে। এর আগের শুনানিতে 9 সেপ্টেম্বরে সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্ন উঠেছিল, এবারেও প্রশ্ন উঠেছে, যেখানে রাজ্যের আইনজীবী বলছেন যে 7-8 ঘন্টার ফুটেজ সিবিআই কে দেওয়া হয়েছে অলরেডি, তাও 14ই আগস্টে। অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে রিপোর্ট ইতিমধ্যে তাদের হাতে আছে, সেই রিপোর্টে বলছেন মাত্র একটা সিসিটিভি ফুটেজ দেওয়া আছে, তাও 27 মিনিটের। তাহলে রাজ্যের আইনজীবী হবার পরে তিনি কেন বারবার বক্তব্য মানে পাল্টাচ্ছেন? 9 সেপ্টেম্বরে এক কথা বলছেন, আজকে এক কথা বলছেন। আরে মিথ্যেবাদী এরা, উপর থেকে নিচে সব চোর মিথ্যেবাদী এক নম্বরের। নিন না আপনি যে কোনো জায়গায়, আপনি আমার অফিসে আমি ভিডিও
ক্যামেরা যেটা লাগিয়ে রেখেছি, একটা সিস্টেম থাকে, সেখানে 1 সপ্তাহ রেকর্ডিংটা থাকে, 1 সপ্তাহ পরে রেকর্ডিং ডিলিট হয়। তো একটা হসপিটালে আপনার কাছে শুধু 27 মিনিটের রেকর্ডিং আছে, কেন আপনার কাছে পুরনো রেকর্ডিং নেই? কেন আপনি সেটা সাবমিট করেননি? তার মানে ওটা ডিলিট করা হয়েছে। তো এটা তো পুরো যখন ইনভেস্টিগেশন সিবিআই যা করবে সমস্ত জিনিস ওখান থেকে নিয়ে তো বুঝতে পারবে যে ডিলিশন করা হয়েছে। এরা 1 নম্বরে মিথ্যেবাদী কেন বলছি, সে লাস্ট হিয়ারিং আপনারা দেখেছেন চালান নিয়ে বলেছিল যে হাইকোর্টের কাছে জমা দেওয়া আছে। আজকে কি বলছে কপিল সিব্বল? বলছে 1997 থেকে এই চালানের সিস্টেমটাই ফলো হচ্ছে না, সেই জন্য আমরাও ফলো করছি না। কেন মানে সিপিএম যদি ফলো করেনি 97 থেকে নিয়ে 2011 অব্দি, যেটা স্ট্যাচুটারি রুলসে লেখা আছে, যেটা রেগুলেশনসে লেখা আছে, সেটাকে তো কিছু বলেই আপনি ওটা আইন বানিয়েছেন যে এটা আমরা মানবো, সেটা আপনি মানছেন না কেন? তো ওই চালান এদের কাছে নেই, কেন এরা ফলোই করেনি। তার মানে পোস্টমর্টমের জন্য যা চালান লাগে সেটা ছিলই না, পোস্টমর্টম হয়ে গেল। আজকে সুপ্রিম কোর্টের এই আর্জিকর মামলার শুনানিতে আরো একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, নিরাপত্তা নিয়ে, মহিলা নিরাপত্তা নিয়ে। যেখানে রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল নাইট ডিউটি কম করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে একরকম, সেখানে সুপ্রিম কোর্ট বলছে সেখানে নিরাপত্তা না দিয়ে কেন নাইট ডিউটি বন্ধ করা হচ্ছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকেও তো কখনো কখনো যেখানে আমরা দেখেছি ঘূর্ণিঝড় বলুন কোনো কোনো সময় তাকে তো রাতে বেরোতে হয়েছে একজন মহিলা। আমি তো সেটাই নিয়ে যেদিন মমতা ব্যানার্জি এই কথাগুলো বললেন সেই দিনই আমি বললাম যে আমি ওনাকে নিয়ে অনেক চিন্তিত, যে উনিও একজন মহিলা, রাত বেরাত বাইরে কি করে বেরোবেন? যদি সব মহিলাদের নিয়ে এত চিন্তা করছেন, আমার ওনার অনেক চিন্তা আছে। যে মহিলা হয়ে ভাই, ঘটনাটা তো যার কারোর সঙ্গে হতে পারে না, সেটা মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু এখানেও তো একজন ডাক্তার ছিল, সেটা তো কেউ দেখেনি। তো এই কথাগুলোকে আজকে কোর্ট পরিষ্কার বলেছে যে এটাকে মহিলাদেরকে আপনি ডিমিন করার চেষ্টা করছেন। এটা জেন্ডার ইকুয়ালিটির কথা নেই, এটা জেন্ডার ইনইকুয়ালিটির কথা। একটা ছেলে ডাক্তার যদি 12 ঘন্টা বা 14 ঘন্টা কাজ করবে, মহিলা ডক্টরও তাই করবে। সুপ্রিম কোর্ট ডাইরেক্ট বলেছে যে মহিলা ডক্টররা তো কোনো রিলিফ চাইছে না যে আমাদেরকে রাতে ডিউটি দিবেন না, আরে ওরা সুরক্ষা চাইছে। দ্যাট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি বিং দি স্টেট গভর্নমেন্ট। সেটা নিয়ে কথা হলো। তারপরে মানে আপনি দেখতে পাচ্ছেন কি ধরনের চিন্তা ভাবনা, কি মাথা। মানে আমি অবাক হয়ে যাই যে মমতা ব্যানার্জিকে এইসব মাথা দেয় কারা, কাদেরকে এত শিক্ষিতদেরকে পাশে বসিয়ে রেখেছে, তারা মাথা দিল নাকি। আবার আমরা কন্ট্রাকচুয়াল স্টাফ হায়ার করব, তারা নাকি রাত্রি সাথীতে ডিউটি দিবে, তাদেরকে 5-6 দিনের ট্রেনিং দেওয়া হবে, তারাই ডিউটি দিবে। কোর্ট আজকে পরিষ্কার প্রশ্ন করলো যে এই যে অকিউজড আছে, যে এই ঘটনা ঘটিয়েছে, রেপ করেছে, সেই তো তোমার একজন ভলেন্টিয়ার পুলিশ ছিল। কন্ট্রাকচুয়াল স্টাফ আর ভলেন্টিয়ার একই কথা হলো। সেখানে আবার তুমি 1000 লোককে ট্রেনিং, 1500 লোককে ট্রেনিং দিয়ে হাসপাতালে ঢুকিয়ে দিবে, সুরক্ষাটা কোথায় থাকবে? তাহলে সুরক্ষা কোথায়? দে আর নট প্রপারলি ট্রেন্ড, দে ডু নট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন কোনো কিছু নেই। বলছে আমরা সিকিউরিটি এজেন্সি দিয়ে ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করাবো। আরে এইসব তো ভোটের জন্য এইসব পুলিশদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দেয় ইউনিফর্ম পরিয়ে, যে এইদিকে হাত দেখাও, ওইদিকে হাত দেখাও। 3 দিনের ট্রেনিং এ সবাই ট্রাফিক পুলিশ হয়ে যাচ্ছে। তো আপনি সিস্টেম দেখছেন কি করে চলছে। সেখানে বলছে হসপিটালে আবার ভলেন্টিয়ারদেরকে ঢুকিয়ে দিবে। তো এইসব চিন্তা ভাবনা, এরা রাজ্য চালাবে। তো চুক্তি ভিত্তিক যদি আবার নিয়োগ করা হয়, যেখানে এখনো প্রশ্ন উঠছে চুক্তি ভিত্তিক নিয়ে, এখন যারা জুনিয়র ডক্টর বলুন বা যারা পড়াশোনা করছে হাসপাতালগুলিতে, যেমন আরজিকর রয়েছে, অনেক হাসপাতাল রয়েছে, তাদের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে, এবং তাদের রাতে ডিউটি বলুন বা দিনের বেলা ডিউটি বলুন, আপনি ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ বা এইসব রাত্রি সাথে এসব রাখবেন কেন? আপনি পুলিশ রাখুন না। আপনি পুলিশের কতগুলো চাকরি খালি আছে, তাদের পোস্টিং দিন। আপনি যদি এদেরকে যাদেরকে রাখছেন এদেরকেও তো টাকা দিতেই হচ্ছে, তাদেরকে টাকা দিয়ে রিক্রুটমেন্ট দিন, দিচ্ছেন না কেন? এই সমস্ত কিছুই না। দেখুন যারা কেপেবল নেই তাদেরকে ভলেন্টিয়ার হিসাবে সব ঢুকিয়ে নিচ্ছে, যাদের এডুকেশন নেই, যাদের ডিগ্রি নেই, তো এইসব ভোট ব্যাংকের জন্য করা হয়। যারা শিক্ষিত আছে, যারা সুটেবল আছে ওইসব পোস্টের জন্য তাদেরকে নিন। শুনুন, সমস্তগুলো জিনিস আছে। ডাক্তারদের আরো 4টে দাবি আছে, যেটা মমতা ব্যানার্জি এখনো অব্দি স্বীকার করেনি। ওই দাবিটাকে আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে দ্যাট মমতা ব্যানার্জি উইল হ্যাভ টু কনসিডার দ্যাট। যেখানে ডাক্তাররা বলেছে ফরমেশন অফ আ ব্রড বেসড কমিটি, যেখানে সবাই থাকবে, উইচ উইল ইনক্লুড জুনিয়র সিনিয়র ডাক্তারদের রিপ্রেজেন্টেটিভ অলসো হসপিটাল ওয়াইজ। এই কমিটি করার দরকার আছে। সেকেন্ড আছে ফর্মুলেশন অফ আ গ্রেভিয়েন্স রিড্রেসাল ফোরাম, যেখানে এরা নিজের গ্রেভিয়েন্স দিতে পারে, যেখানে নিজের যে কমপ্লেন গুলো আছে সেগুলো দিতে পারে। আজকে কি ঠিক আছে? দেখুন এরা তো এত ভিন্ডিকটিভ সরকার। আজকে যে ডাক্তাররা রাস্তায় বসে আছে, কালকে হসপিটালে গিয়ে দেখবেন এদেরকে ফেল করে দিচ্ছে, মার্কস দিচ্ছে না। তো এক এক করে কত পিটিশন ফাইল হবে, কে শুনবে?
কি সন্দীপ ঘোষের মতনই হবে শেষমেশ, যেখানে সন্দীপ ঘোষকে প্রথমে কিন্তু তাকে বাদ দেওয়া হয়নি বা তাকে সরানো হয়নি, যখন তার উপর তাকে গ্রেপ্তার করা হলো, তাকে ঘন্টার পর ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ হলো, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেখুন, আমি আবার বলছি, এই যেটা দেখে আজকে কোর্ট হাবাক হয়ে গেল না, সিবিআই এর রিপোর্ট, ওই রিপোর্টের ভিতরে হয়তো অনেক কিছু আছে, যে এই ওসির ফোনে কাদের ফোন এসেছিল, কোন ম্যাডাম কি করতে বলেছিল, ও সমস্ত জিনিস বেরোবে। আর আপনারা তো দেখেছেন না যে যদি 4-5 জন একসঙ্গে মিলে চুরি করে, তাহলে কেউ কারোর আগেনস্টে হার্শ হতে পারে না। কেন জানে তো, হার্শ হতে যদি যায় তাহলে আমার নাম বলে দিবে বলে। এখন ম্যানেজমেন্টের কাজ চলছে, ম্যানেজমেন্টের কাজ। এই ম্যানেজমেন্ট কতদিন চলবে সেটাও আমরা দেখি। আর বেশি দিন যদি না চলে তো এই বিনীত গোয়েলও ভিতরে যাবে, যদি ইনভেস্টিগেশনে কিছু বেরিয়ে আসে তো ইনিও যাবেন। ইনি যখন যাবেন, আমাদের প্রশ্ন রইলো, আবার আমরা সেই মমতা ব্যানার্জিকে দেখবো না তো? রাজীব কুমার বাড়ির বাইরে যেরকম বসে গেছিলেন, সিবিআই ঢুকতে দেননি, বিনীত গোয়েলের বাড়ির বাইরেও কি সিবিআই কে আটকাবে মমতা ব্যানার্জি? দেখতে চাই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।